ওনার দাদা সহ ওনার আব্বাও গেছে, আমার শ্বশুর আল্লামা আব্দুর রহমান কাদিরি গেছে। তো মেনার তাবুর মধ্যে হুজুররা সবাই, ওনার আব্বা তো ওনার দাদা আশিকুর রসুলের মধ্যে তো অনেক শ্রেষ্ঠ, অনেক আলেম, তো শুধু নেয়, ওনার দাদা হলো শুধু দেয়। সর্বপ্রথম 1994 সালে যখন সরমদ্বীপ মাদ্রাসা একটা সবাই গেছি, আল্লাহ মুফতি দিরিজের বিশাল ফাঁসে বসে এনে প্রথম নম্বর আমি ওয়াজ করলাম, পরে ওনার দাদা সবার মধ্যে 50,000 টাকা দিয়ে উদ্বোধন করলো। আমি যখন ওখানে মেনার তাবুত আমিও পড়ছি, মৌলানা জাফর আহমদ উজনি পড়ছে, আল্লামা নূর ইজাব পড়ছে এবং ওনার আব্বা পড়ছে। उनके महकिन दिल की गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं को से बसा दिए हैं। जब आ गई है जोशे रहमत पे उनकी आँखी, जब आ गई है जोश रहमत पे उनकी आँखी, जलते बुझाते हैं रोते हंसा दिए हैं। उनके महकिन दिल की गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं को से बसा दिए हैं। एक दिल हमारा क्या है आज़ार उसका कितना, एक दिल हमारा क्या है आज़ार उसका कितना। तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। उनके महकिन दिल की गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं को से बसा दिए हैं। उपस्थित আজকের এই পবিত্র জমাদিল আউয়াল চন্দ্র মাসে শুক্রবার জুমার দিন ফটিয়া সুবন্ধন্ডি ফুচ্চু মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে সুবন্ধন্ডি সুন্নি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে 24তম বার্ষিকী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ জনাব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক হিসাবে তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত দরবারে বারিয়া দরবার শরীফের সাজ্জাদুর রশিদ নায়েবে সাজ্জাদুর রশিদ মুজাহিদ মিল্লাত শেখ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব এবং তৈবিয়া তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত সুলাইমান আলী রিজভী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং সুবন্ধনী ছাত্র পরিষদের উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তাবৃন্দ, সদস্য মণ্ডলী, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীরা এবং চতুষ্পাশে অবস্থানরত ব্যবসায়ী বৃন্দ, ফর্দার আলারের মা বোনেরা, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যুবক ভাইরা, ছোট ভাইয়েরা,
ছাত্র সেনা, যুব সেনা কিংবা বিভিন্ন সংগঠনের সদস্য মণ্ডলী, সর্বস্তরের আশেক রসুল, আশেকেন মুহিব্বিন ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অফুরন্ত শুকরিয়া। এই মাহফিলের উদযাপনের মেয়াদকাল হলো 24 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রায় 2 যুগ পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবাই বলেন আমিন। বিশেষ করে আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, উদ্যোগ নিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত যারা পরিচালনা করে আসতেছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুক, সবাই বলেন আমিন। যারা সার্বিক সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে যারা এই মাহফিলকে জারি রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াবি উখরাবি কামিয়াবি দান করুক, আমিন। আমি বরকতান একটি সূরা তেলাওয়াত করেছি। আসলে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, হযরত আশেক রসুল হাবশী গোলাম, আমার নবীর কলিজার টুকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু জীবনে আলোচনা করার জন্য বিষয়বস্তু দিয়েছেন। এই সুন্দর যুগ প্রেক্ষাপট বিষয়বস্তু দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই প্রসঙ্গে কিছু আলোচনা করে আমি আমার নির্দিষ্ট টাইমে বক্তব্য শেষ করার জন্য আমি চেষ্টা করব। আবার কিছুক্ষণ পরে হয়তো এশার আজানও দেবে, নামাজের পরেও হয়তো যদি সুযোগ পাওয়া যায় ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা করার জন্য চেষ্টা করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইশকে আহমদ মে না পুছো हाल शहीद किस तरह दागा ये सीना मेरा खाना ये जंबूरा है सलातुनिया সালামুনিয়া। যাই হোক, শায়ের আহলে সুন্নাত বেশ কয়েকজন শায়ের সুন্দর মাগরিবের পর থেকে, হয়তো আসরের পর থেকে মনে হয় নাতে মুস্তাফার অনুষ্ঠান হয়েছে। ইনশাল্লাহ তারা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি তো প্রায় 5 বছর পর্যন্ত, 4 বছর ফুল হয়ে যাচ্ছে এলাহাবাদ মাদ্রাসায়। আসলে আমার শিক্ষকতা খেদমত শুরু হয়েছে 1992 সাল থেকে। মাহফিলের বয়স হচ্ছে 30 বছর। তৈলি আমি জানি মাহফিলে, মসজিদে, নমাজে, ওয়াজে সবাই আসতে পারে না। হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান তারা আসবে না, কিন্তু যারা মুসলমান আশিক রাসূল মুসলমান আছে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, নষ্ট। এই সূরার শান নুজুল হলো আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ তাফসীর রুহুল বায়ান, আল্লামা আহমদ রেজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লিখতেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, খালাদা বিন উসাইদ নামক একজন কাফের মানুষ, তার বন্ধু, বাল্যকালের বন্ধু, তিনি সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বলতেছেন, আবু বকর
তুমি তো নামও পাল্টাই ফেলছো, তুমি তো ইসলাম ধর্ম কবুল করে নষ্ট হয়ে গেছো, টাকা পয়সা হারিয়ে ফেলছো, ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলছো। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। তখন সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, হে আমার কাফের বন্ধু কালাদা বিন উসাইদ, তুমি কথাটা সত্য বলো নাই। আমি ইসলাম কবুল করে নবীর হাতে কলমা পড়ে আমি আমার নবীর হাতে আমার হায়াত উৎসর্গ করে দিয়েছি। আমার টাকা পয়সা 40,000 দিরহাম যা ছিল সব টাকা দিয়ে ফেলছি। আমার ছেলে মেয়েকেও ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ যখন নাজিল হয় বা আমার নবীর পক্ষ থেকে নবীর জবান থেকে বের হয় এটাকে বলা হয় শানে উরুদ, আর আয়াত যখন নাজিল হয় এটাকে বলা হয় শানে নুজুল। এই সূরাটা কেন নাজিল হলো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দিলেন, ওই সময় কালাদা বিন উসাইদ নামক কাফের বন্ধুটি মুখ কালো করে ফেলছে। হয়তো বন্ধু তুমি এরকম কেন বলছো? আমি তো রসুলের কাছে কলমা পড়ে আমি নষ্ট হই নাই। আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমি আসলে শ্রেষ্ঠ হয়ে গেছি নবীর পরে। আমার রসুল নবুয়তের জবানে বলে দিয়েছেন, রসুলের পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমি আবু বকর সিদ্দিক ওই নবী হতাম। কিন্তু রসুল পর্যন্ত নবুয়ত শেষ, আর কোনো নবী আসবে না। এখন আমি আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে রসুলের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি। এই কারণে আমি আমার রসুলের হাতে ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দিয়ে সদা সর্বদা রসুলের পিছে পিছে ইসলামের খেদমতের জন্য, কলমার খেদমতের জন্য আমি নবীর দরজায় দরজায় এসে নবীর সাথে সাথে থেকে আমি ইসলামের খেদমত করতেছি। আমার সমস্ত টাকা পয়সা নবীর হাতে তুলে দিয়েছি। আমার টাকাও লাগবে না, ব্যবসা বাণিজ্য লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ইমানদাররা, আমি খোদা তোমাদেরকে এমন একটা ব্যবসা কি দেখাই দেব না যে ব্যবসা দিয়ে তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে। দুনিয়ার আযাব, দোজখের আযাব, কবরের আযাব থেকে মুক্তি পাবে, আখিরাতের আযাব থেকে মুক্তি পাবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই যে মুহাব্বত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবটা যখন দিলেন, আরশ আজিমের খোদা খুশি হয়ে গেছে। তিনি জবাব দিয়েছেন জমিনের মধ্যে, কিন্তু আরশ আজিমে আল্লাহর কুদরতিন কান পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ আর দেরি করেন, হে রাসূল আমি তোমার উপরে সূরাটা নাযিল করলাম। সিদ্দিক আকবরের কথা শুনে তুমি রসুলের প্রেমে ভরে সিদ্দিক আকবর যেভাবে ত্যাগ স্বীকার করলেন, সুন্দর ভাষা দিয়ে জবাব দিলেন, মোহাব্বতের জবাব দিলেন, আমি রসুল তোমার উপরে সূরাটা নাযিল করলাম। উচ্চস্বরে বলেন সুবহান। आशिकों का जो अलामत सब तुम्हारा पास है, इसलिए आशिक हुआ मैं, तुम मेरा माशूक है। उच्चस्वर बोले सुभान अल्लाह। ওই মিলাদুন নবী এই শব্দটা লাগানোর কারণে সুবহানাল্লাহ বলেন না, কি নবী? মিলাদুন নবী। আমাদের সমাজে 3-4 ধরনের অনুষ্ঠান চলে, একটা সিরাতুন নবী, একটা মিলাদুন নবী, একটা ইসলামী মহাসম্মেলন, আর একটা তাফসীরে মাহফিল, দরসুল হাদিস, দরসুল কোরআন, অনেক অনুষ্ঠান আছে। বলেন না, শোনা নাই? কিন্তু মিলাদুন নবীটা আমরা কেন উদযাপন করি? আমার রসুল হায়াতুন নবী, আমার রসুলের জন্মবার্ষিকীর জন্মোৎসব এটা পালন করলে ইমানদার আশিক রসুলের ইমান তাজা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যারা নবীকে মৃত্যু নবী বলে, মৃত নবী বলে, তারা কিন্তু এই রসুলের মিলাদুন নবী পালন করতে চায় না।
আমরা মরা নবী মানি না, আমরা নবী কেমনি জিন্দা নবী, কারণ রসুলের কোনো জানাজা হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমার রসুলের কোরআন, রসুলের নামাজ, রসুলের আজান, রসুলের শরীয়ত নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের চলতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ। তো আমি এটা কেন বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিনিও মুসলমানের বিরুদ্ধে গেলে তারা খেয়ে যায়, বলে না ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমান দলে 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 উপদলে একেবারে কি, কেউ মিলাদুন নবী শুনতে পারে না, কেউ সিরাতুন নবী শুনতে পারে না, কেউ মহাসম্মেলন শুনতে পারে না। খবরদার, প্রত্যেক মুসলমানের নামের পিছনে মোহাম্মদ আছে না নেই? বলেন না। যে দল করক না কেন, আছে না? নবীর কোরআন এটা প্রত্যেকে পড়ে না, নবীর কলমা প্রত্যেকে পড়ে না, নবীর আজান প্রত্যেকে দিচ্ছে না, তো নবীর দুরূদ শরীফ সবাই পড়তেছে না, তো মিলাদুন নবী বললেই আবার অনেকে আসে না কেন? ব্যাপারটা কি? জুলুস, ওরস, মা বাবার ফাতিহা, এগুলো সব কিছু হলো কারণ ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ। কিছু অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানে গেলে, যে ব্যক্তিদের নাম শুনলে এবং যেই নবী আল্লাহ, যে ওলি আল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, এগুলো হলো আল্লাহর নিদর্শন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ, কিছু আল্লাহর নিদর্শন আছে। মসজিদ দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, কোরআন দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ওলি আল্লাহদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, নবী চেহারা দেখলে নবী আল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়। তো কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, ওলি আল্লাহ, নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি শব্দের অর্থ হলো, এই যে এখানে সুবন্ধুনি সুন্নি ছাত্র পরিষদ দিয়েছেন আপনারা, সুন্নি এটা সংক্ষিপ্ত নাম, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও, সঠিক পথের মধ্যে রাখো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আর মতে যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা আছে। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যে দলের মধ্যে নবীরা, সিদ্দিকিন ইকরাম, শুহাদায়ে ইকরাম, ওলি আব্দাল গৌস কুতুব আছে, তারা হলো সঠিক দল এবং সঠিক মত, তার নাম হলো সুন্নি। যারা বলে সুবহানাল্লাহ। আবার সাহাবা ইকরামের, সিদ্দিক আকবর, হযরত আলীর, এদের ওফাত দিবস পালন করি না? সুবহানাল্লাহ বলেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে ইকরামের স্মরণ করি। আবার আমরা পাক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা, শ্রীলঙ্কা থেকে শুরু করে সব জায়গায় ইসলাম আনছে ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কোন নবী আসছে? কোন নবী আসেনি। একমাত্র ইসলাম আনছে কে? ওলি আল্লাহরা। সেজন্য আমরা ওলি আল্লাহদের স্মরণ করি। আল্লাহ বলছে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাওয়াদুর ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, যেরকম এরকম মন্তব্য করবে না। তলি নবী, সিদ্দিকিন ইকরাম, শুহাদা ইকরাম, ওলিয়া ইকরাম, এই চার গ্রুপ হলো আমরা অনুসরণ করব। তারা যেভাবে আল্লাহকে রাজি করছে, যে পথে গিয়েছে, আমরাও যদি ওই পথে যাই, আমরা আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছতে পারবো। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হিজরিতে ইন্তেকাল করেছেন। 20 হিজরি না কত? রাসূলের আমলে হযরত বেলাল ছিল, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে বিষয়বস্তু আসলো কেন? বেলালের মধ্যে কি আছে? আমি 2001 সাল, 3 সালে, 1 সালে, 5 সালে 3 বার হজে গেলাম। মসজিদে নববীতে যখন
নামাজ পড়ে রিয়াজুল জান্নাহ যখন আমি বসে বসে জিয়ারত করি আমার নবীর জিয়ারত করি তখন দেখছি যে কয়েকজন মানুষ এই দিকে একটা রুমের মধ্যে ঢুকতেছে কিরে কি ব্যাপার হবে এখানে কি হয়তো এখানে একটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद আছে যাদের হাতের মধ্যে মসজিদ নববীর বাইতুল্লাহ শরীফে কি আছে চাবি আছে উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ এখনো পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের হাতে কি চাবি অথচ আফ্রিকার মানুষ হাবশী গোলাম যেই কারণে এই বেলাল তুমি এত দামি কেন হয়ে গেলে আমার রাসূল একদিন জিজ্ঞাসা করলো বেলাল সাহাবায়ে کرام সবাই বসে আছে হে বেলাল তুমি আমি রাসূল যখন বেহেশতে যাব তুমি বেলালও আমার আগে আগে একসাথে বেহেশতে যাবে সমস্ত সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি অপরাধ করলাম আমরা কি আমল কি দুর্বল করলাম না কম করলাম নাকি আপনি এভাবে বেলালকে যেভাবে আপনি খুশখবরি দিলেন আমার রাসূল বলে দিয়েছেন এই আমার সাহাবায়ে کرام আমার বেলাল এমন দুইটা জিনিস কাজ করছে আমল করছে শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমার বেলাল যেই সময় যে কোনো সময়ে ঈমান আনার পরে যখন ওযু বানাই ওযু বানানোর সাথে সাথে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তেন সব সময় এবং আর কোন সময় যখন আমার বেলাল আজান দিতেন মসজিদে গিয়ে অথবা কোন কানে যখন আজান দিতেন তখন আমার বেলাল আজান দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন উচ্চ স্বরে বলেন সুবহান তুলি ইয়া রাসূলুল্লাহ এই দুটো আমল হদে হে আমার বেলাল সব সময় তাইতুল ওযুর নামাজ পড়তেন যেমন আজকে জুমার নামাজ আদায় করছেন বলেন না ঠিক কিনা আপনি আজকে পড়েন নাই নাকি শুধু 2 রাকাত পড়ছেন হ্যাঁ 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত দখলুল মসজিদ এবং 4 রাকাত 2 রাকাত ফরজ 4 রাকাত কাবলাল জুমা আর 2 রাকাত ফরজ আবার ফরজ 4 রাকাত বাদাল জুমা 2 রাকাত ওয়াক্তুস সুন্নাত 2 রাকাত নফল এই 18 রাকাত হলো জুমার নামাজ ফরজ নিয়ত যদি এখন জিজ্ঞাসা করি অনেক ফাঁকা মুসলমান অনেকে জুমার ফরজের নিয়ত জানে না নওয়াইতু আন উসকাতা আন জিম্মাতে ফরজুজ যোহরে বিআদাই রাকাতাই সালাতিল জুমা ইক্তাদাইতু বিহাযাল ইমাম ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার তোলে প্রত্যেক শুক্রবারে তাহিয়াতুল ওযু আমরা নামাজ পড়ি আবার সবাই পড়ে না আবার কেউ শুধু 2 রাকাত পড়ার জন্য যায় হারাম মুসল্লি 4 প্রকার কেউ আছে জুমার মুসল্লি আর কেউ আছে জানাজার মুসল্লি 3 নম্বর হলো ঈদের মুসল্লি 4 নম্বর হলো 5 ওয়াক্ত মুসল্লি জোরে বলেন সুবহান জামাত ছোট বাজে আজান শেষ স্বপ্ন আমরা সবাই গিয়ে মসজিদে নামাজ পড়ব বসেন 10 মিনিট পর আমি আমার ইয়া করতেছি 5 মিনিট পরে নামাজে চলে যাব আপনারা নামাজের পরে আবার সুন্দর করে বসবেন হয়তো আল্লামা মোকাররম বারি সাহেবও উনি হয়তো চলে আসছেন মনে হয় আমি নামাজের পরে হয়তো আধা ঘন্টা 40 মিনিট কিছু বক্তব্যের বাকি অসম্পূর্ণ বক্তব্য রেখে ইনশাআল্লাহ আপনাদের বিদায় করে দেব বিশেষ করে এই যে সামান্য নামাজের কথা বললাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা সম্পর্ক আছে এটা হলো তিনি হাবশী গোলাম ছিলেন গোলামি থেকে ক্রয় করে আমার রাসূলকে দান করে দিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি
ক্রয় করে এনে আমার রসুলের হাতে যখন তুলে দিলেন, হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার গোলাম, আমি গোলাম কিভাবে হযরত বেলালকে গোলাম হিসেবে ব্যবহার করব? আমিও আপনার গোলাম, আমি যেটা কিনে আনছি এটাও আপনার গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি এটা রেখে দেন। এবং তাহলে এখন চিন্তা করে দেখেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহব্বত এবং ত্যাগ, যত টাকা দাবি করছে তার মুনিফে অত টাকা দিয়ে হযরত বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে তুলে দিয়েছে। তাহলে আজকে ওই একজন হাবশী গোলাম কিন্তু আমার ইবাদতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, মুহাব্বতের দিক দিয়ে আমার রাসূলের এত কাছে কিভাবে গেল? তখন তিনি আমার রাসূল জবাব দিচ্ছে, হযরত বেলাল হাবশী দুইটা জিনিস এমনভাবে আমল করতেন, ওযু বানানোর সাথে যে কোনো সময় আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। তাহলে দুই সময়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে না। আসর ওয়াক্ত যখন শুরু হবে ওখান থেকে মাগরিব ওয়াক্ত পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। আর ফজর ওয়াক্ত যখন শুরু হবে তখন এই ফজর ওয়াক্ত থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। বাদ বাকি যে আর সূর্য তীর হলে, সূর্য উঠার সময়, সূর্য ডুবন অস্ত যাওয়ার সময় কোনো নামাজ পড়া যাবে না। এই 5 সময় ছাড়া যে কোনো সময় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। আর যেই মাত্র আজান দিতেন, আজানের সাথে তিনি নামাজ পড়তেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নফল নামাজ। এই জিনিসটা কেন বলছি? অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আগে মসজিদে চলে যাবেন, মসজিদে গিয়ে ওযু বানাই, সাথে সাথে ওযু করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযুর নিয়ত করে, শুধু শুক্রবার নয়, যে কোনো সময় যদি আপনি এই নামাজটা পড়তে পারেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার হাসর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা টোটালি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, এখন আমরা মসজিদে নামাজ পড়ব তো, কিন্তু এলাকার মধ্যে তো কমাস কম 500 মুসলমান আছে না নেই? কিন্তু 500 জনের মধ্যে হয়তো 30 জন 40 জন আসবে নামাজে, 50 জন আসবে, বাদ বাকিরা কোথায়? তাহলে শুধু বেলালের মতো শুধু আশিক রাসূল দাবি বের করলে হবে না। আশিক রাসূল দাবি করলে আপনার 5 ওয়াক্ত নামাজ এবং নবীর জন্য নিজের জান ত্যাগ, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আবার তাহিয়াতুল ওযু এবং দখুলুল মসজিদ, আবার তাহাজ্জুদের নামাজ, আবার আওয়াবিনের নামাজ, দোহার নামাজ, ইশরাকের নামাজ, 20 প্রকারের নামাজ আছে। কয় প্রকার বলেন না? প্রকার। সালাতুল জুমা, সালাতুল খুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, জুমার নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, দোহার নামাজ, কজায়ে হাজতের নামাজ, বৈবিতির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইভাবে 20 প্রকার নামাজ আছে কিতাবের মধ্যে দেখলাম। কিন্তু অথচ একজন মুসলমান হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট টাইমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। জুমার নামাজ আসবে এক সপ্তাহে একদিন, এক ওয়াক্ত। ঈদের নামাজ আসছে বছর একবার, কোরবানির নামাজ আসবে বছর একবার। আর জানাজার নামাজ রুকু সজদার একটা দোয়ার নামাজ, বলেন না ঠিক কিনে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, বিশেষ করে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাহার নাম ছিল, আসল প্রকৃত নাম ছিল আবু আব্দুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
প্রকৃত নাম কি ছিল কি? আবু আব্দুল্লাহ। তিনি ছিলেন উমাইয়া বিন খলফের গোলাম। হার গোলাম? উমাইয়া বিন খলফের গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফ থেকে ক্রয় করে নিয়ে আসছে। তখন 20 হিজরিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ইন্তেকাল করলেন। তার আব্বার নাম ছিল আবু আব্দুল্লাহ, মাতার নাম ছিল না আবু আব্দুল্লাহ তাহার প্রকৃত নাম, মাতার নাম ছিল হামামা। তাহলে পিতার নাম ছিল বিরাহ। পিতার নাম কি? বিরাহ। আর মাতার নাম ছিল হামামা। এগুলো একটু খেয়াল করবেন। তাহলে 20 হিজরিতে তিনি তাকে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আনলেন, উমাইয়া বিন খলফ তাকে বাজার থেকে ক্রয় করে আনছে, কিন্তু তাহার নির্দেশনা যখন পালন করতেছে না, অথচ দিনের বেলায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কাজ করতেন, সে কোনো অবহেলা করতেন না। আবার রাতের বেলায় এসে আমার আল্লাহর উপর তাহাজ্জুদ গুজার করতেন অথবা নফল নামাজ পড়তেন, সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতেন। বেশিরভাগ তিনি জিকির করতেন আহাদ আহাদ। আহাদ মানে এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। আল্লাহ তুমি এরকম কেন করছো? হয়তো আমি ওয়াহিদ বলি নাই কেন? ওয়াহিদের দ্বিতীয় আছে, কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নেই। আমি এমন এক অদ্বিতীয় যেই ওয়াহিদের কোনো দ্বিতীয় নেই। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর নাম। উল রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপর, গরম রাস্তার উপর এমন ভাবে শোয়া দিয়েছে এবং উপরে পাথর চাপা দিয়েছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির ছিল আহাদ আহাদ। তার মানে এক এক। আমি 360টি মূর্তি মানি না। আল্লাহ ছাড়া কাউকে আমি বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া কাউকে আমি আল্লাহ হিসাবে মানি না। আমার প্রভু হলো এক, তার নাম আহাদ। জোরে বলে সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। बुझ गए हैं जिसके आगे सभी मशाले, शम्अ वो लेकर आया हमारा नबी सबसे औला वो। একটু বড় করে পড়েন বলে সবাই। सबसे बाला वो। क्या खबर कितने तारे खिले चुभ गई, फिर ना डूबे ना डूबा हमारा नबी सबसे। सबसे बाला তোলে প্যারা হাজরিন, কুল রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ। যে আহাদ আহাদ করতে করতে হযরত বেলাল জিকির করতেছে। রাসূল আপনি বলেন কুল মানি নির্দেশ সুযোগ ক্রিয়া, আমারও শিখে। রাসূল আপনি বলেন আমি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো কাছে মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিনে আমার থেকে কেউ জন্ম হয় নাই। এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবী তার কোনো সত্তা নাই, কোনো সৃষ্টি নাই। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আপনি বলেন। এখানে আমাদের অনেক মুসলমানদের ব্যবহার আমার আশ্চর্য লাগে, যারা উসিলে মানে না,
যারা রসুলের সুপারিশ মানে না, বলে না ঠিক কিনে। আল্লাহ বলতেছ রসুল আপনি বলেন আমি এক, অহদা তুমি বলো না আমি এক, তোমার কথা তুমি নিজে বলো, হয়তো না আমার কথা আমি বলবো না, আমার কথা তুমি রসুল বলো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সমস্ত 370,000 পয়গম্বর সবাই শুধু আমি আল্লাহর এই জিকিরটা করার জন্য, ওয়াহদানিয়তের ক্যাম্পাস করার জন্য আমি পাঠাইছি। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ, বলেন না ঠিক কিনে। আমি আল্লাহর ক্যাম্পাস করবে, প্রচারণা করবে, আমি এক অদ্বিতীয়, কোনো আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই। 360টি মূর্তি পুজো, গাছ পুজো, সূর্য পুজো, কুত্ত পুজো, শিগেল পুজো, বাঘ পুজো এগুলো আর চলবে না। আর নবী আসার সাথে সাথে সমস্ত পুজো বন্ধ হয়ে যাবে, এক আল্লাহর উপাসনা করতে হবে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলো, তুমি এক যে তুমি বলো। আমি বললে সিদ্দিক আকবর শুনবে, ওমর শুনবে, হযরত বেলাল শুনবে, হযরত ওসমান শুনবে, হযরত আলী শুনবে, কিন্তু আবুল আহাব, উবাই ইবনে খলফ, আবু জেহেল এরা তো শুনবে না। এরা বলতেছে কি আল্লাহর কথা আল্লাহ এনে বলবে, মুহাম্মদ কেন বলবে? আমরা মুহাম্মদের কথা মানবো না, মুহাম্মদ তো আব্দুল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জেহেল আর আবুল আহাব বলবে দেখি আমরা মুহাম্মদকে কেন শুনবো, আল্লাহর জবান থেকে শুনবো। দে হাত্তা নারাল্লাহ জাহরাতান। মূসা আলাইহিস সালামের কওম বা সম্প্রদায় তারা বলতেছে, হে মূসা তোমার প্রভুকে বলে দাও আমরা আল্লাহকে দেখব, আল্লাহকে দেখা ছাড়া আমরা ঈমান আনবো না। মূসা আলাইহিস সালাম বলে দিয়েছে তোমরা কোনোদিন আমার প্রভুকে দেখতে পাবে না। তার মানে প্রভুকে দেখার সুযোগ আছে, কিন্তু তোমাদের মধ্যে দেখার কোনো যোগ্যতা নাই। তো যোগ্যতা কার আছে? যোগ্যতা আছে তো মাত্র শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেরাজের রাত্রে একমাত্র আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছিল। আমার রসুলকে আল্লাহ আর কোন নবীকে, কোন রসুলকে, কোন বান্দাকে, কোন পয়গম্বরকে আল্লাহ দাওয়াত দিয়ে দেখার জন্য নেয় নাই। একমাত্র আল্লাহকে দেখার যোগ্যতা আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। কারণ 330,000 পয়গম্বরের সবার ঊর্ধ্বে মর্যাদা দান করা হয়েছে মুহাম্মদকে। ওই মুহাম্মদে একমাত্র আমার রসুল আল্লাহকে দেখার যোগ্যতা আছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামকে বিরক্ত করতেছে, রব্বি আরিনি, রব্বি আরিনি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলতেছে লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না। কারণ আমাকে দেখার মতো শুধু যোগ্যতা দিয়েছি আখেরি নবীকে। জোর বলে সুবহানাল্লাহ। তলি হলকা সে আউলিয়া, আউলিয়া সে রসুল और रसूलों से आला हमारा नबी। उच्चस्वर बोले सुबहानाल्लाह। अल्लाह रसूल हल्का से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। समस्त पैगम्बरेर ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে হলো আমাদের রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন রসুল আপনি বলবেন আমি এক, আল্লাহ তোমার কথা তুমি বলো। তো আল্লাহ বলতেছে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমি আমার কথা আমি কেন বলবো? এসে বলে না ঠিক কিনে। আমি যে আজকে এখানে ওয়াজ করবো উদ্বোধক হিসেবে, এই ওয়াজের পাবলিসিটি কি আমি করছি নাকি মাহফিল কর্তৃপক্ষ করছে? কি আপনার অন্য খেয়াল আছেন মনে হয়? হ্যাঁ একটু খেয়াল, গভীর দৃষ্টি, একটু মনোযোগ দেন। আমি এখানে কোনো পাবলিসিটি করছি? আমার পাবলিসিটি আমি কেন করব? ও বনাজি ওষুধ বেরি যারা আছে এসে বলেন না ঠিক কিনে। এ তারা না বাজারে বাজারে নিজের ক্যাম্পাস নিজে করে, সাপ না চাই, আবার ওদিকে তারা ওষুধ বিক্রি করে অথবা গান বাজানা করে, নিজের ক্যাম্পাস নিজে করে। কিন্তু আল্লাহ বলতেছে আমি কি বনাজি ওষুধ সব ব্যবসায়ী নাকি?
আমি আমার কথা কেন বলবো? আমার কথা বলার জন্য আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি 3,36,000 পয়গম্বর পাঠাইছি। তারা যখন যাওয়া শেষ হবে, সাহাবায়ে কেরাম আসবে, তাবি খুলাফায়ে রাশিদিন আসবে, তবে তাবিঈন আসবে। এরা যখন শেষ হবে, মুজাদ্দিদিন কেরাম আসবে। মুজাদ্দিদিন কেরাম যখন শেষ হবে, ওলি আব্দাল কোস কুতুব আসবে এবং আইমে শরীয়ত, আইমে তরিকত, আইমে হাকিকত, আইমে মারফত তারা যাবে। তারা যাওয়ার পর যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলামের খেদমত করতে থাকবে। আমি আল্লাহর রাসূলের বাণী, আল্লাহর তাওহীদের বাণী, রাসূলের রিসালাতের বাণী উলামায়ে কেরাম চালিয়ে যাবে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আমার ক্যাম্পাস আমি কেন বলি? আল্লাহ রসুল তুমি বলো। আল্লাহ রে, উবাই বিন খলফ, আবু জাহেল, আবু লাহাব তারা তো আমাকে মানবে না। তারা তোমাকে না মানলে তারা সাপ্ত দোজক, তাদের জন্য খোলা আছে, এসে বলে না, ঠিক কিনা? আর যারা তোমাকে মানে মুহাম্মদ নবী হিসেবে, রদিতু বিল্লাহি রাব্বান ওয়াহিদা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলান নবিয়্যা। এই তিনটা প্রশ্ন সবসময় পড়বেন আসরের পরে কিংবা ফজরের পরে। এগুলো সুন্নি ইমাম যারা, যে আপনাদের খতিব সাহেব সুন্নি এবং ইমাম সাহেব সুন্নি, মুয়াজ্জিন সাহেব সুন্নি, আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মসজিদে আছে যে আজানের দোয়ার মধ্যে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এটা পড়ে না। বাতিল আর হক এটা সিনের জন্য বেশি কিছু লাগে না। যে মসজিদের মুয়াজ্জিন ইমাম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, কুররাতু আইনি বিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসার। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ বলতেছে, তোমরা যখন মুহাম্মদের নাম নিলে আজানের মধ্যে ওই প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসার, এই দোয়াটা পড়লেই তোমাদের মুস্তাহাবি সওয়াব পাওয়া যাবে। জোর বলে সুবহানাল্লাহ। যারা দোয়াগুলো জানো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়ে সৌগে সুমা দিলে লাভ কি? সৌগে জটিল কোনো অসুখ আসবে না, আপনার দৃষ্টিশক্তির বৃদ্ধি পাবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করার জন্য অপেক্ষা করবে। জোর বলে সুবহানাল্লাহ। আমাদের রাসূলের সুপারিশ দরকার আছে না নেই? সামান্য দুনিয়ার মধ্যে বাঁচি গেলে আরেকজন নেতার সাহায্য নেওয়ার জন্য বসে থাকো, এসে বলেন না, ঠিক কিনা? একটা মেম্বার চেয়ারম্যানের সাইন নেওয়ার জন্য, সুপারিশ নেওয়ার জন্য বসে থাকেন। আর এই বেকুফরা বলে না, কিয়ামতের মানে কারো কোনো সুপারিশ লাগবে না, আমরা ডাইরেক্ট পার্টি। আমরা কি পার্টি? ডাইরেক্ট পার্টি। ডাইরেক্ট যাই গাড়ি চলে, ব্যারেক সারা চলে যায়, এসে বলেন না, ঠিক কিনে? ডাইরেক্ট কি আবার? আল্লাহ বলতেছে আমি আল্লাহ, ডাইরেক্ট কেউ হবে না। এই রাসূল তুমি বলো আমি এক অদ্বিতীয়। তুলে এখন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা। রাসূল, কেউ যদি অপরাধ করে, কেউ যদি গুনাহ করে, কেউ নফসের উপর জুলুম করলে, জাউকা, তারা তোমার কাছে আসবে। কেন আসবে? তারা তো আমাকে কোনোদিন দেখে নেই। আল্লাহকে দেখছে? আপনারা দেখছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, মুহাম্মদকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে এবং তাকদীরের বালাম্বই না দেখে বিশ্বাস করবে, তারাই তো প্রকৃত মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা বলে না, এটা তো মুসা আলাইহিস সালামের বেয়াদব উম্মতরা বলছিল যে আল্লাহকে দেখা ছাড়া আমরা ঈমান আনবো না, বলে না, ঠিক কিনা? এ আবু বকর সিদ্দিক, তুমি এত রাসূল প্রেমিক কেন হয়েছো? এই বেলাল, তুমি এত রাসূল প্রেমিক কেন হয়েছো? হয়তো আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে না দেখলেও আমরা রাসূলকে পেয়েছি। কিন্তু রাসূল তো আল্লাহকে দেখছে, রাসূল তো ওই মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আমাদের আর আল্লাহকে দেখতে হবে না, আমাদের রাসূল দেখছে, এটাই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো মুহাব্বত, বলে না, ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু মানুষ আছে মুসলমান, না আমরা যুক্তির বাইরে নেই, আমরা যুক্তির বাইরে নেই। অনেক মুফাসসির
আন্তর্জাতিক ইসলামী চিন্তা বুদ্ধ তোগুলো নেই, এরা বলে না লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বসা যাবে না। কেন? হতে শিরিক হবে। আরে আফসোস, বেকুফ, আফসোসের বিষয়। আল্লাহ বলতেছে আমি কলমার পাশে মুহাম্মদকে বসে দিছি, আজানের পাশে মুহাম্মদকে বসে দিলাম, এবং তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেওয়ার জন্য লিখে দিলাম। তোরা মানলে মান, না মানলে না মান। বলেন না ঠিক কি রে? এখন যাবে কোথায়? আফসোস। আল্লাহ তাআলা সবাইকে বুঝশক্তি দান করুক, আমিন বলেন। আসলে নসিব খারাপ যে মুরগির মদ হাসাইলি মুয়াফর হল্লা টোঁরাই, আর যে মুসলমানের ইমানের মদ হাসাইব ইবে রসুল ধরে টোঁরাইব। শোনা মাত্র কা ইমান যাবে ঘুরলেই, ইমান নষ্ট হয়ে গেলেই হতিন কি আছে যারা নসিব খারাপ মাত্র না, ঠিক কিনে। এদিন হয়তো নবী হইতে সাংবাদিক, সাংবাদিক কইদিন নবী বে সাংবাদিক, হডুগ্য সাংবাদিক, সাংবাদিকের গলা হতক্ষণ জোতার মালা, হতন ফুলের মালা, ঠিক কিনে বলেন না? আমার রসুলকে তুমি সাংবাদিক বলছো, কোন ধরনের আকল তোমার? আবার অনেক সময় গাড়িতে দেখা যায় আল্লাহ প্রভু রসুল আমাদের নেতা। ও বেকুব, তোমাদের নেতার উপর হতন জোতার মালা, হতন ফুলের মালা, ওই নেতার শব্দ আমার রসুলের সামনে ব্যবহার করতে পারবে না। হযরত শাহ শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে নবীকে বলছে কি মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। দুনিয়া আখিরাতের সরদার, দুনিয়া আখিরাতের সরদার, এবং এমন নবী আমরা পেয়েছি দুনিয়াতেও শ্রেষ্ঠ নবী, কিয়ামতের ময়দানেও শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের নবীর সুপারিশ লাগবে, আমাদের নবীর সুপারিশ লাগবে। কেন? আল্লাহ বলতেছে ও রাসূল ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আমার কোন বান্দা যদি অপরাধ করে, গুনাহ করে, নফসের উপর জুলুম করে, জাউকা, তারা তোমার কাছে আসবে। তাহলে আসবে যখন আল্লাহর নূরানি কদম, নূরানি জবানে বলছে, তাহলে যে কোনো বান্দা নবীর কাছে যাইতে পারবে। কেন? আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ নিরাখা। আল্লাহ, আল্লাহর কথা যার মুখ থেকে শুনছে তার কাছেই তো যাবে বান্দা। বলেন না ঠিক কিনা? আল্লাহর কথা আমরা কার কাছে শুনেছি? বলেন না কার কাছে? তো বল শিরিক কেন? আমাদের মুসলমানরা বলে কতগুলো মুসলমান খবরদার ওলির দরবারে যাবে না, নবীর মদিনা শরীফ যাবে না। আমি হলাম নিঃসাক্ষী, আমি 1 সাল 3 সাল 5 সাল যখন হজে গেছি, ওখানে সুন্নি হজ গ্রুপ যারা, তারা মদিনা শরীফ গিয়ে জিয়ারত করছে, আর যারা অন্য ফেরকার মানুষ আছে তারা মদিনা শরীফ যায় না, মক্কা শরীফ বসে থাকে। কেন? নবী তো মারা গেছে, কেন যাবে? আর আমার রসুল বলতেছে আমার ইন্তেকালের পরেও তোমরা মনে করবে দেখে আমার সাথে জীবিত অবস্থা জিয়ারত করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে ওই 360টি মূর্তি মক্কা শরীফে ছিল, আমি নবী তো মক্কা শরীফটা পবিত্র করলাম। বলেন না ঠিক কিনা? তোমাদেরকে মক্কা, বক্কা এবং মদিনা, ইয়াসরব এগুলো কে শিক্ষা দিয়েছে? আমি নবী পরিচয় দিয়েছি। আমি মদিনাকে মদিনা বলছি, মক্কাকে মক্কা বানিয়েছি। আমি রসুলেই তো তোমাদেরকে হজ দিয়েছি, আমি রসুল তোমাদেরকে মক্কা শরীফ শিক্ষা দিয়েছি। তাহলে আমি রসুলের কাছে আসবে, আমি রসুল যখন তোমাদের ওই হজ যখন অনুমোদন দেব, আল্লাহর দরবারে হজ কবুল হবে। দে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ।
ইসরাম নামে তুমি ছেড়ে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে তোমার বুকে শুয়ে আসে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মা ফাতেমার রওজা জিয়ারত করতে যাই নবীর রওজা জিয়ারত করতে গেছি ওখানে বলতেছে তোমরা জিয়ারত করো মুনাজাত করো পশ্চিম কিবলার দিকে ফিরে মুহাম্মদের রওজা ফিস দিয়ে ফেলো মা ফাতেমার রওজা আসিও না এগুলো শিরক হবে। মোল্লা আজকে তোমাদের যে মোল্লার কথা বলতেছো বড় বড় ওই তাদের মোল্লারা নাকি ওলি আল্লাহ ওলি আল্লাহ লিস্টে আসছে রে শাইন সাহেব বেলায়েত হযরত আলী থেকে এই ওলি আল্লাহর বাগান আসছে রে সৈয়দ বকর বাগান জায়গা হয়েছে মা ফাতেমা থেকে মা ফাতেমার ছেলে হাসান হোসেন থেকে আর তোমরা আমরা যখন আশুরা পালন করি একটু হাসান হোসেনের মহব্বত এশকর প্রেম ভালোবাসা প্রকাশ করি শিরিক 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 বেদাত বেদাত নাউজুবিল্লাহ বলবেন না বলেন না ঠিক কিনা তোমাদের মোল্লা কি ওলি হয়েছে তারা তো বলি যারা ওল আলীকে মানবে না ইমাম হাসান হোসেনকে মানবে না মা ফাতেমার জিয়ারতকে যদি শিরিক বলে এসে বলেন না ঠিক কিনা মা ফাতেমার রওজার উপর উঠে বর্জতা দিয়ে তারা ফাড়া মারতেছে ওখানে কি আপনাদের বিশ্বাস আসতেছে না আমরা চতুর্দিকে দাঁড়িয়ে জিয়ারত করতেছি ওই সৌদি আরবের মোল্লা হাট মোল্লা যারা আছে মাদ্রাসার ছাত্র শিক্ষক এরা বর্জতার পরিহিত অবস্থায় মা ফাতেমার রওজার উঠে দৌড়াদৌড়ি করতেছে। আমি এখানে মিথ্যা কথা বলে লাভ আমি চক্ষু দেখা কিরে তোমরা কেন কেন তো মারা গেছে কিন্তু হযরত আল্লামা ইবনে আবিল শামী রাহমাতুল্লাহ বলতেছেন হে ইমানদাররা খবরদার খবরদার যে মুসলমান গুনাহগার হলেও সে কবরে যাওয়ার সাথে সাথে তার নফস তার রূহ আল্লাহ ফেরত দিয়ে থাকে যে নেককার সে ওখানে এমন ভাবে পুরস্কৃত হবে ওখানে আরম্ভ করবে তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করা হবে আর যে যে বদকার অথবা গুনাহগার অথবা কাফের তার সীতা খোলার সাথে ওই কাফের ইহুদি নসারা হিন্দু বড়ুয়া খ্রিস্টান তাদের সীতা খোলার সাথে দোজখের সাথে সম্পর্ক করে দেওয়া হবে কারণ তারা যদি সীতা খোলা জীবিত না থাকে তাহলে তাদের উপর শাস্তি কোত্থেকে আসবে এই শাস্তি কে ভোগ করবে বলেন না ঠিক কিনা তাদেরকে জীবিত রাখবে শাস্তি নেওয়ার জন্য আর মুমিন মুসলমানকে জীবিত রাখবে ওখানে বেহেশতের নিয়ামত খাওয়ার জন্য উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আর এরা বলে নবী ওলি সিদ্দিক শহীদ সব মরা নাউজুবিল্লাহ বলেন না নবী ওলি সব আর আল্লাহ কি বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত বলিও না তারা জীবিত তাদেরকে কোনো গোসল দিতে হবে না যেভাবে কাফন আছে রক্তমাখা কাপড়গুলো নিয়ে তাদেরকে দাফন করবে তারা কবরে যাওয়ার সাথে সাথে মাজারে যাওয়ার সাথে সাথে নূরানি ফেরেশতারা এসে তাদের কবরের সাথে ওই বেহেশতের সাথে সম্পর্ক করে দিবে কারণ তারা সবুজ ফাঁকির মতো বেহেশতের মধ্যে উঠতে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাদের ফাটির মধ্যে মারা গেলে শহীদ মানে বলেন না ঠিক কিনা আর ইমাম হুসাইন 72 জন নিয়ে শহীদ হয়েছে এই সমুদায়ে কারবালা পালন করার জন্য তারা কোনোদিন রাজি না তো তাদেরকে আমরা কিভাবে সত্যিকারের নবী উম্মত এসে বলেন না ঠিক কিনা আবার প্রত্যেকদিন দরুদ ইব্রাহিমে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ এদিকে আলা বাইতকে স্মরণ করে নামাজের ভিতর বলেন না ঠিক কিনা ওদিকে গেলে না আমরা আলা বাইতকে মানি না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান করুক আমিন
তাহলে আমরা সুন্নি মানি অর্থাৎ নবী ওলি সাহাবা ইকরাম শুহাদা ইকরাম সিদ্দিকিন ইকরাম যেই মতে আছে আমরাও এই মতে বিদেয়। সেজন্য আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই আয়াতের আমরা অন্তর্ভুক্ত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা ওগুলো মানবে না তারা বাতিল। 73 ফারকের মধ্যে এক দলেই ব্যস্ত যাবে, আর 72 দল বিভিন্ন দলে বিভক্ত আছে, আপনারা দেখতেছেন। তারা কিভাবে জাহান্নামে যাবে আমার রাসূল 1000 বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতোয়া দিয়ে যখন উবাই বিন খলফ এমন ভাবে শাস্তি দিচ্ছে, এ বেলাল খবরদার তুমি কলমা ছাড়ো, ঈমান ছাড়ো, কিন্তু আমি তোমাকে বাঁচাই রাখবো না, হত্যা করব। তখন বেলাল বলল, আমি মুহাম্মদের কলমার শরাব পান করেছি, আমি জান দিতে পারবো, আমি কিন্তু ঈমান দিতে পারবো না। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামানে আহমদে जान देने में नहीं डरते, ये सर कटे जाए यारा यारा कोई परवाह नहीं करते। उच्च स्वर बोले सुबहान अल्लाह। नबीर गोलाम जरा एरा जान दिते पारे किन्तु ईमान दिते पारे ना। जरा बोले सुबहान। আহাত আহাত বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আহাত শব্দ কানে আসলো। আল্লাহর 99 নাম আছে না, কি এইখানকার মানুষ আওয়াজ করে না, সাথারে বুকারছে দেন আপনাদের 99 নাম আছে না আল্লাহর, এখানে একটা আহাত আহাত নাম আছে না, বলেন আছে না নেই? বাস আল্লাহর নামটা হলো জাতি নাম, আসল নাম, আর 98টা হলো সিফতি গুণবাচক নাম। এখানে আহাতেটো আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগুলো জানা আছে। অবুক আমার আল্লাহর নাম আহাত আহাত এখানে কে বলতেছে? আওয়াজ শোনার সাথে সাথে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার ভিতর নবীর ইশক প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, আহাত নাম শোনার সাথে সাথে আর দেরি করে নাই, দূর দিশো দিকে দেখতেছে হযরত বেলাল হাবশী কি ব্যাপার। হয়তো আমার মুনিব ওই উমাইয়া বিন খলফ আমাকে ফাতোয়া দিয়েছে আমি কলমা না আসার কারণে। ও আবু বকর ফাল্লা আমাকে একটু তুমি সাহায্য করো। তখন সাথে সাথে মুনিবকে ডাকছে, তুমি এখানে আসো। তুমি তাকে কত টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়েছো? হয়তো দরকার কি, হয়তো আমি অত টাকা দিয়ে তোমার থেকে কিনে নেব। এই বেলাল হাবশী তোমার কথা কোনো কথা শুনবে না, কারণ সেই তো ওই কলমা নিয়ে আমার রসুলের কাছে একবার বেচা কিনে হয়ে গেছে, তোমার কাছে আর থাকবে না, তোমার কথা মতো চলবে না। তুমি তাড়াতাড়ি তাকে আজাদ করে দাও, অথবা আমার কাছে তুমি বিক্রি করে দাও, ওই টাকা দিয়ে আরেকটা গোলাম আনো। কিন্তু বেলাল তোমাকে আর মানবে না, তোমার কথা মতো চলবে না, কারণ তুমি হত্যা করলেও তাকে সে শহীদ হবে, কিন্তু কলমা দিবে না, জান দিবে। উচ্চস্বরে বলেন সুবহান। महबूब की महफिल को महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। जोर बोले सुबहानाल्लाह। হযরত বেলাল যখন রাসূলকে চিনতে পারছে, আল্লাহর সন্ধান পেয়েছে, তুমি মুনিবকে দিনের বেলায় মানবে, রাতের বেলায় মানবে না, আর তুমি কাজ করাইতে পারবে, যেটা বলবে সেটা করবে, কিন্তু তার দ্বারা কোনোদিন নামাজ ছাড়া ওই দুর্গা পূজা করাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বস টাকা দিয়েছে, কিনে নিয়ে ফেলছে। তখন সোজা বেলালকে নিয়ে আমার নবীর দরবারে চলে গেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে নিয়ে আসলাম, সে উমাইয়া বিন খলফের গোলাম, কিন্তু সে বেশি শাস্তি দিচ্ছে ঈমানের কারণে। ইয়া রাসূলুল্লাহ,
এই বেলাল তুমি নিয়ে যাও, তুমি ক্রয় করে আনছো। হুজুর আমিও তো আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন না, আমিও তো আপনার গোলাম। এখন গোলামে মুস্তাফা বললে এসে বলেন না, ঠিক কিনা? আশিকানে মুস্তাফা আরে পাবলিসিটি করতে গেল প্রিয় চট্টলবাসী তৌহিদ জনতা এটা বলবে, বুঝতে পারবে এটা বাতিল ফিরকা। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই বুঝতে পারবে একটা সুন্নি জনতা। যারা বলে সুবহানাল্লাহ। আমরা সুন্নি বললে আমরা খুশি। এসে বলেন না, ঠিক কিনা? আর তাদেরকে যদি তাদের নামও বলা যায় তারা রাগ করে ফেলে। বলেন না, ঠিক কিনা? খবরদার। তাহলে এখন চিন্তা করে দেখেন, আমার রসুল বলতেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত কথা বলি তকবীর দাও, তকবীর দাও, যাও নাস্তা খাইয়ে কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা সৈয়দ মুকাররম বারী সাহেব। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাঙ্ক্ষিত আজকের প্রধান মেহমান দরবারে বারিয়া শরীফ চট্টগ্রামের সম্মানিত নায়েবে সাজ্জাদ আলসিন হযরতুল আল্লামা শাইখ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী মাত্তাজিল্লাহ আলাইহি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকল আশিকানদের উদ্দেশ্য বলছি, আপনারা অতি সত্বর আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি সবাইকে অনুরোধ করব একটু সামনে চলে আসুন। সবাই একটু সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু সামনে চলে আসুন, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা শাইখ মুকাররম বারী সাহেব মাসলাকে আলা হযরত। আইন দিন না 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 হুজুর আছে না না শুনছি। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। ইনশাআল্লাহ আমাদের অতিথি মহোদয় চলে আসছেন। আর তাহলে আমি এই যে আজকে মুস্তাফা আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকের কথা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কি বলল? ইমাম হাসান কিংবা হুসাইন বলতেছে গোলামের ফুট। কি বলল? হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলে এমন ছেলে রাগ করে বলতেছে আব্বু আমাকে গোলামের ফুট বলছে। তাই নাকি? কে বলছে? হযরত ওমরের ছেলে। তাই নাকি? চলো। ছেলে মনে করছে বিচার টিচার করবে, হ্যাঁ বিচারের ব্যবস্থা করবে। আসছে, ও বাবা তোমরা দিকে আসো। হযরত আলীর ছেলে, আমার ছেলেকে নাকি তোমরা গোলামের ফুটবল সহ দেয়। হ্যাঁ, ও তুলে একটা কাগজে লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কাগজে লিখে দাও। এটা বলার সাথে সাথে লেখছে। তো সবাই আশ্চর্য হয়ে গেছে, হায় রে মনে হয় এরা হযরত আলীর ছেলেকে মনে হয় বিচারের মুখোমুখি করবেন মনে হয়। এই কাগজটা নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যিনি সুমা দিচ্ছে, বুকে বাজাচ্ছে, মাথা নিচ্ছে, মাথায় নিয়ে বলতেছে আরে বাবারে, কিয়ামতের মাঠের জন্য আমার একটা দলিল পেয়ে গেছি, আমি বড় একটা নিয়ামত পেয়ে গেছি। আমার নামাজ রোজা হজ যাকাত কিয়ামতের মাঠে যদি কোনো কাজও যদি না আসে, অন্তত পক্ষে আজকে হযরত মা ফাতেমার ছেলে থেকে হযরত আলীর ছেলে থেকে আমি যে কাগজটা লিখে নিলাম, তাদের ওই দস্তখত, তাদের ওই লেখা হবে। কালকে কিয়ামতের মতো কিয়ামতের মাঠে একটা দলিল হিসাবে আমি গ্রহণ করতে পারবো, আল্লাহর সামনে আমি উপস্থাপন করব। আমি হলাম ওই রসুলের গোলাম, আমি হলাম হযরত ওমরকে গোলামের রূপ যখন আমার ছেলেকে বলছে, আমি নবীর গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আর ওই বেকুবরা আন্তর্জাতিক চিন্তা বুঝ যারা আছে বিঘ্ন, তারা বলে না
নবীর গোলাম কেন আল্লাহর গোলাম হবে দে বলেন না ঠিক কিনা মুহাম্মাদের নাম যতই জফি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জফি জোরে বলে সুবহানাল্লাহ ওই বেয়াদবরা এটার বিরুদ্ধে ফতোয়া ইমাম চলে গেছে শিরিক হয়েছে মুহাম্মদের নাম যত জবি কেন বলবে আল্লাহর নাম যত জবি তত বলতে হবে আর আল্লাহ কি বলতেছে ইন কুনতুম রাসূল তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে বান্দা তোমরা যতক্ষণ রাসূল তোমার জবানে তুমি বলে দাও আমার মহব্বত যদি কেউ পেতে চায় আগে তোমার মহব্বত জোগাড় করতে বলো আমার সঙ্গ যদি কাউকে পেতে চায় কেউ যদি পেতে চায় আগে তোমার কাছে যেতে বলো আমার তুমি ছাড়া তোমার মহব্বত ছাড়া অর্থাৎ রসুল প্রেম খোদার প্রাপ্তির পূর্ব শর্ত অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য নবী প্রেমটা আগে লাগবে জোরে বলে সুবহানাল্লাহ কারণ নবীর মাধ্যমে না তো আপনি আল্লাহর কাছে সন্ধান পাবেন বলে না ঠিক কিনা আর যারা বলে আমরা উসিলে মানি নে সুপারিশ মানি নে বলে না ঠিক কিনা তাহলে সোজা আল্লাহর কাছে যা নবী যে কলমা আনছে এটা নিবি না নবী যে আজান আনছে যে কোরআন আনছে এটা নেবে না বলে না ঠিক কিনা নবী যে শরীয়ত আনছে এটা তুমি আমল করার কোনো দরকার নেই সোজা আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে একটা কলমা পাঠাও আমাদেরকে একটা কিতাব দাও যেখানে জিবরিল বলতেছে মক্কায় সূরা মক্কিয়া সূরা মদনিয়া জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হিজরত করতেছেন এখানে সূরাতুল মক্কিয়া হলো এখন ওখানে গেলে সূরাতুল কি হবে ওখানে সূরাতুল মদনিয়া হবে আর নবী যদি বাংলাদেশে আসতো সূরাতুল বাঙালিয়া হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ তাহলে এখানে আমাদের বুঝতে হবে নবী যেদিকে যায় বসেন কেমন আছে আসেন আসেন এদিকে আসেন তাহলে এখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে হযরত সিদ্দিক আকবর আমিও গোলাম যেখানে নবীর গোলাম হওয়ার জন্য নাম নেওয়ার জন্য হযরত ওমর পাগল হযরত সিদ্দিক আকবর পাগল হযরত বেলাল হাবশী পাগল বলেন না ঠিক কিনা আর একটা ভিক্ষুক আসছে ভিক্ষুক এসে বলতেছে আমাকে নবীর মহব্বতের উপর ভিক্ষা দাও সম্মানিত অতিথিবৃন্দকে সবাই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমি 5 মিনিটের ভিতর ইনশাআল্লাহ শেষ করতেছি একজন ভিক্ষুক এসে বলতেছে আমাকে নবীর মহব্বতের উপর কিছু সাহায্য করো আমাদের সমাজে তো ভিক্ষুক আসলে বলে আল্লাহর ওয়াস্তে দান করো বলে না বলে না আমাকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও বা সাহায্য করো কিন্তু ভিক্ষুক বলতেছে ব্যতিক্রম ভিক্ষুক আর কি আমাকে নবীর মহব্বতের উপর কি দাও সাহায্য করো এই কথা বলার সাথে সাথে একজন মহিলা তখন সাথে সাথে ওই ভিক্ষুককে ঘরে ডাকিয়ে আনলেন কি ব্যাপার এরকম আর কোনো কেউ তো বলে নাই সবাই বলে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও আর তুমি বলতেছো নবীর মহব্বতের উপর ভিক্ষা দাও কি ব্যাপার তোমার মতো ভিক্ষুক তো আমি আর কোনো সময় দেখলাম না হয়তো আপনার ইচ্ছে হলে দেন নইলে আমি ফিরে যাব হয়তো আজ তুমি এদিকে আসো আমি তোমার জন্য আলমিরা একটা খুলে দিলাম এখানে টাকার বোঁদা আছে স্বর্ণের বোঁদা আছে আমার অনেক মূল্যবান সম্পদ আছে নবীর মহব্বতের উপর যে জিনিসটা তোমার পছন্দ লাগে যে জিনিসটা মূল্যবান হবে বা সমমান হবে নবীর মহব্বতের সমমান আসলে তো হবে না কিন্তু এবারও তোমার যেরকম মনে লাগে এই জিনিসটা তুমি নিয়ে যাও বাবা রে আমাকে এত বড় পরীক্ষা ফেলিও না আমি নবীর মহব্বতের উপর সাহায্য চাইছি কিন্তু তোমার যা ইচ্ছা তা দাও আমি আলহামদুলিল্লাহ বলে এটা কবুল করে নেব ও না না আমি নিতে পারবো না তুমি নাও আমি দেবো না তুমি নাও তখন মালিক বলতেছে না মুহাম্মদের মহব্বতের সম্মান শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 2-3 রাত গার সুরের মধ্যে ছিল হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
জ্যোৎস্না রাত্রে যখন কোলে নিয়ে বসলেন, হযরত মায়েশা একবার সূর্যের দিকে চাঁদের দিকে দেখে আর একবার রাসূলের চেহারার দিকে দেখে তখন সাথে সাথে বলল, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আয়েশা তুমি ওদিকে দেখতেছো, আমার দিকে দেখতে হবে আর কি? ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সুন্দর নাকি চন্দ্র সুন্দর দেখতেছি? ওই চন্দ্রের আলো তো, সূর্যের আলো তো ছাদের নিচে, ছাতার নিচে আসতে পারে না, আর তুমি নূরে মুস্তাফার সূর্যের আলো, এটা তো মানুষের কলবের ভিতর পর্যন্ত ঢুকে যায়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দোলে বালে মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর আপনার চেহারা চন্দ্র সূর্যের থেকে সুন্দর কেন? চন্দ্র সূর্যের আলো ফাইসেদে নবী থেকে এসে বলেন না। সুবহ তৈবা মে হুই বটে তাই বাড়া নূর কা সদকা লেনে नूर का आया तारा नूर का। जरूर बोले सुभान अल्लाह। এই চন্দ্র সূর্য তোমরা কেন এখানে মাহমেনার দরজায় বসে আছো? হয়তো আমরা তোদের আলো ছাড়া বসে আছি, তবে ব্যাটারির চার্জ শুরু গেছে, এখন আমরা নূরে মুস্তাফা থেকে আলো ব্যাটারির আবার পুনরায় চার্জ দিয়ে কিয়ামত পর্যন্ত আলো দান করবো। জোরে বলে সুবহান। আমি এই আলা হযরতের শেয়ার এই নাচটা শুধু 6 লাইন 2003 সালে, 1 সালে না 3 সালে ওনার দাদা সহ ওনার আব্বা গেছে, আমার শ্বশুর আল্লামা আব্দুর রহমান কাদিরি গেছে। তো মেনার তাবুর মধ্যে হুজুররা সবাই, ওনার আব্বা তো ওনার দাদা আশিকুর রাসূলের মধ্যে তো অনেক শ্রেষ্ঠ, অনেক আলেম তো শুধু নেয়, ওনার দাদা হলো শুধু দেয়। সর্বপ্রথম 1994 সালে যখন সরমদ্বীপ মাদ্রাসা একটা সবাই গেছি, আল্লাহ মুফতি দিরিজের বিশাল ফাঁসে বসে এনে প্রথম নম্বর আমি ওয়াজ করলাম, পরে ওনার দাদা সবার মধ্যে 50,000 টাকা দিয়ে উদ্বোধন করলো। আমি যখন ওখানে মেনার তাবত আমিও পড়ছি, মৌলানা জাফর আহমদ উজনি পড়ছে, আল্লামা নূর ইজাব পড়ছে এবং ওনার আব্বা পড়ছে আল্লামা সুলতানুল ওয়াইজ শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লুল আলী, উনিও নাথ পড়ছে, আমিও সেটা। আমি যখন এই শেয়ারটা যখন সলেন বললাম, আমাকে 500 রিয়াল আর নাতি এদিকে আসো, আমাকে বলতেছে 500 রিয়াল বকশিশ দিছি। আসল উনি নাথ রসুলের পাগল, এনে খোদাইকে বকশিশ দিতে নাচ শুনে পাগল হয়েছে। বারি সাহেব কাবলা মাদ্দাজিল্লুল রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ তুইটা বলতেছি, সূর্য চন্দ্র তোমরা কেন আসছো? আপনার ছেলে থেকে, মা মানাকে বলতেছে, আপনার ছেলে থেকে নূরের আলো নেওয়ার জন্য আসছি। সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা। তাহলে মাইশা বলতেছে আপনার চেহারা চন্দ্র সূর্য চেয়ে উজ্জ্বল, গুরুত্ব বেশি। চন্দ্র সূর্যের আলো তো নিচের দিকে আসতে পারে না, আপনার আলো নুরানি জলওয়া, এটা মুসলমান কাফের মুনাফিকের ভিতরে যখন যায় সে আর কলমা না পড়ে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের সুর তাইশা হুজুর কেবলা গেছে, সব বাতিল মুনাফিক কি করছে, হ্যাঁ এখানে আসতে দেওয়া হবে না, এরা হলো কাদি। তাইশা হুজুর গিয়ে যখন টিএনও ওখানে মন্ত্রী এমপি অনেক ছিল, আমাদের জামিয়া থেকে অনেক হুজুর গেছে, হুজুর কেবলা গিয়ে যখন বসছে প্রায় 10-20 হাজার মানুষ হয়েছে ওই মাঠের মধ্যে। এনে সাথে সাথে হুজুর কেবলা রাতে 5-7 হাজার মানুষ বাইরে হয়ে গেছে।
এলাকার মানুষ বলছে কিরে খা দিয়ে নি বলে আমরা থাকি কেন অনুষ্ঠান করতে দিচ্ছি না। এখন ওনার বক্তব্য হুজুরদের বক্তব্য সব শুনে মানুষও বলতেছে এরা কি খা দিয়ে না, এরা তো কোনো খা দিয়ে নি নয়, তোমরা এমনি মিথ্যে বলছো যে ও তো তোমরা এত তাড়াতাড়ি না আসিনে এভাবে তোমরা সাধ্যদের বাইতে গেছো যে ওটা আমরা ওনার চেহারা যখন দেখলাম আওলাদ রাসূলের চেহারা যখন দেখলাম আর আমরা কি দেখছি আশ্চর্য হয়ে বাইতে হয়ে গেছি। তোরা বলে আল্লাহ যাই হোক আমি কথা বাড়ি গেছে। তখন মা এসে বলতেছে যত নক্ষত্র আছে এত ইবাদত কে করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন মুখ কালা করে বলছে কি মা আয়েশা, বিবি আয়েশা তুমি মুখ কালা করছো কেন? আমি মনে করছি আমার আব্বার নাম বলবেন, এখন তো আপনি হযরত ওমরের নাম বলছেন, এই জন্য চিন্তা করতে তোমার আব্বা তো অনেক উঠবে। জোর বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা তো হযরত ওমরের অনেক উঠবে। ওই গারে সুরে হিজরত করার সময় এখানে 2-3 রাতে আমার খেদমত করছে, ওখান থেকে একটা রাত যদি এক পাল্লা দেওয়া হয় হযরত ওমর ইবনুল খাত্তাবের সারা জিন্দেগির ইবাদত এক পাল্লা দেওয়া হলে এক রাতের সমান হবে না। জোর বলে সুবহানাল্লাহ। আর মোহাব্বতের পাল্লা ইবাদতের পাল্লা দিয়ে মাপা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বত কোনোদিন ইবাদত দিয়ে মাপা যাবে না, মোহাব্বত অনেক উঠবে। সেই জন্য ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি আল মুনাব্বাহাত কিতাবে লিখতেছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য 2-3টা দিনই লাগবে, একটা মোহাব্বত, একটা শরম আর একটা ডর। যার ভিতর আল্লাহর মোহাব্বত আছে সে নামাজ পড়বে, কিন্তু যার ভিতর আল্লাহ রাসূলের মোহাব্বত নেই, ধর্মের মোহাব্বত নেই, সে নামাজ পড়বে না। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি কাউকে নামাজ পড়াবে না। আমি আল্লাহ নামাজের জন্য টেকি নেই, সুবহানাল্লাহ বলেন না, এরকম জবরদস্তির দরকার নেই। তাহলে যার ইচ্ছে মোহাব্বত লাগলে আসবে। আর ডর মানে আমি নামাজ না বলে দুজকে যাব, কবর আযাব ভোগ করব, জাহান্নামে জ্বলবো, এই ডরটা তো থাকতে হবে। এই ডর নেই মুসলমানের মধ্যে। আর কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া, রোজা ছাড়া, গরিবকে সাহায্য করা ছাড়া, বিয়ারের সেবা করা ছাড়া, ফকির মিসকিনের সাহায্য করা ছাড়া কিভাবে তোমরা আল্লাহকে চেহারা দেখাবে? শরম লাগবে না? এই সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, দুর্নীতি করে, মা বাপকে বাদ না দিয়ে এবং স্ত্রী স্বামীর খানদান না করে, শাশুড় শাশুড়ির খানদান না করে এবং মদ গাঁজা এগুলিকে ব্যবহার করে তুমি কিভাবে আল্লাহর সামনে চেহারা দেখাবে? তাহলে মোহাব্বত, ডর, শরম বলে না, ঠিক কিনা? যে কোনো একটা নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। এখন কার কাছে কি আছে? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সিদ্দিক আকবর থেকে একটু শিক্ষা নিবেন। তখন ওই মহিলা, নাও তুমি কি নেবে নাও। আমি কি নেব? না আমি নেব না, তুমি দাও। সে করছে কি, স্বর্ণের থলে যেটা আছে এটা তার হাতে তুলে দিয়েছে। বাবারে, এতদিন আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইছি যে 10-5 টাকা থেকে কোনোদিন বেশ পাই নাই, আজকে শুধু নবীর মুহাব্বতের কথা বলার কারণে এক গাঁটটি স্বর্ণ পাইলাম। জোর বলে সুবহানাল্লাহ। ইসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার নামে হয়ে গেছে সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোর বলে সুবহানাল্লাহ। এই স্বর্ণদলা কোত্থেকে ফেলেন? নবীর উসিলে। জোর বলে না সুবহানাল্লাহ। এখন এই স্বর্ণদলা দেওয়ার সাথে সাথে ওই স্বামী তার মধ্যে তার হাত কাটি দিয়েছে। তুমি ভিক্ষুককে টাকা না দিয়ে, ভিক্ষে না দিয়ে স্বর্ণদলা কেন দিয়েছো? হাত কাটি দিয়েছো। হয়তো তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার কাছে আর থাকবো না। ওই স্বামী থেকে ডিভোর্স নিয়ে চলে গেছে, তালাক নিয়ে চলে গেছে। যাওয়ার পর তার মা বাবা আরেকজনের কাছে বিয়ে দিয়েছে।
ওই স্বামী যে স্বামী নবীর মহব্বতের কারণে স্বর্ণ দলা কাটি দেওয়ার কারণে তার হাত কাটি দিয়েছে, ওই স্বামী এমন বেয়ারাম হয়ে গেছে, এমন গরিব হয়ে গেছে, সে আবার ফতে বিকেরি হয়ে গেছে। ওই মেয়েকে যে ঘর আবার বিয়ে দিয়েছে সে আবার সোনার সংসার করতেছে, অনেক ধনী হয়ে গেছে। ওই ভিক্ষুক আবার ওই আগের স্বামীটা ভিক্ষুক হয়ে যখন ওই ঘরের দরজা গিয়ে যখন আবার ভিক্ষা চাইলো, আমাকে নবীর মহব্বতের উপর সাহায্য করো, তখন সাথে সাথে ওই ভিক্ষুককে ডাকলো। আগর বেয়ারাম ডাকতে হয়তো যে বেয়ারাম স্বামী তালাক হইলাম, আবার এ বেয়ারাম হতো নাইল চেহারা চাইলে দাম করে বিহস কিরে এবার মানে আগর জামাই। স্বামী বলতেছে কিরে তোমাকে কি করছে ওই ব্যক্তি ভিক্ষুক? মোশ করার পর সেন্স আসার পর বলতেছে আমি একটা হক কথা বললে কোনো রাগ করবা না, আমি তো আগে বিয়ে হয়েছে তুমি জানো, কিন্তু এখন তোমার কাছে আমি সুখে আছি, কিন্তু এখন আজকে যাকে আমি ভিক্ষা দিতে গেলাম ওই ভিক্ষুকটা হলো আমার আগের স্বামী। বলে সুবহানাল্লাহ। দুইটা শিক্ষা নেবেন। ভিক্ষুক আম্মা সায়েলা ফালা তানহার, কোনো সায়েলকে ভিক্ষুককে ফিরে দিবেন না, বড় কথা বলবেন না, যতটুকু পারেন সাহায্য করবেন। প্রতিদিন যে ব্যক্তি 5-10 টাকা দিয়ে থাকেন কোনো দিন আমি লিখে দেবো অ্যাক্সিডেন্ট হবে না। বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, হক হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, মা বোনদেরকে ফর্দার সাথে চালাবেন। নিজের স্ত্রীকে 3 জন মহিলার দায়িত্ব আপনার, একজনের হয়তো মা, নইলে বোন, নইলে বিবি, এসে বলেন না ঠিক কিনে, তাদেরকে ফর্দার সাথে চালাবেন। 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বছর একবার হজ কি করবেন? যাকাত দিবেন। জীবন একবার হজ করবেন। 12 মাসে 1 মাস রোজা রাখবেন, কিন্তু ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 জনে বলতে সুবহানাল্লাহ। তার মানে মুসল্লি 3 জনেরই নয়, ডেইলি 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানকে অবশ্যই ধনী গরিব পড়তে হবে। এবং নবীর মহব্বত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হয়, ওই বেলাল তুমি কিভাবে, রসুল বলতেছে আমার বেলাল আমার সাথে সর্বাগ্রে ব্যস্ত যাবে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল কি কাজ করছে? হয়তো আমার বেলাল যে কোনো সময় ওযু বানাইলে আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়েন। আমার বেলাল যেই সময় আযান দেয় সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে। এই 2 আমলের কারণেই হযরত বেলাল আজকে আমার সাথে আগে ব্যস্ত যাবে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত বেলাল, হযরত শেরে বাংলা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইশক আর প্রেম ভালোবাসা নিয়ে যথাযথ নবীর রসুলের আদর্শ মোতাবেক সুন্নিয়তের পতাকা তলে থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন। কারণ বাবারে ইশক আর মোহাব্বত আশিক রসুল বললে অনেকে মুখ কালো করে ফেলে, বলেন না ঠিক কিনা? এখানে আপনারা বুলে লাগাইছেন না নাকি শুদ্ধ লাগাইছেন? সুদ বন্ধন্ডি সুন্নি ছাত্র পরিষদ, সুবহানাল্লাহ বলবেন না? সুন্নি ওই গরুর ডাক্তার না লেহিলি তুনো বাদ দিয়ে নজিয়ে 7 দাগ লে দিয়ে 1 দাগ খাইও একা গরুরও খাবাই ফ্যাক্টরি যাবি বুই, কিন্তু ইতে ভর্তি জিলবে নিয়ে আলাই আলু দোষুনার দাগ খাবাই, দোষুন না খাবাই, মাথা না ঠিক কিনা? তুইও সুন্নি যদি নাম লাগাইতেছ, সুন্নি ছাত্র সেনা, সুন্নি সংগঠনের পতাকা তলায় নিজের জীবনের আশিক রাসূল হিসেবে পরিগণিত করুন বলিব, তো কিয়ামতের মাঠে সুন্নি হিসেবে উঠতে পারিবেন। এবং সুন্নিয়তের পতাকার তলা থাকি সুন্নি সমাজ গঠন করি হালিয়ে কিয়ামতের মাঠত অনেকে অনেক দাবি এবং দফা বাস্তবায়ন করিবেন হইব, কিন্তু কিয়ামতের মাঠে তার নবী যদি উৎসর্গ করে আয় রসুলের আদর্শ বাস্তবায়ন করিবেন হনাসিলে এই সময় সুন্নি হলো যদি দুনিয়াত বাস্তবায়ন করিচ্ছ হইতে পারবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিয়তের দফা, সুন্নিয়তের আদর্শ, ইমাম হুসেনের আদর্শ বাস্তবায়ন করে আসছি, পারি না পারি চেষ্টা করছি, সবাই বলেন।